बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। I am Rafiqul Islam Khan, Senior Assistant Teacher in English, Rohitpur High School. Welcome to all in my online class today. Today I am going to discuss about rearranging sentences. This is the class for class 9-10 students. Dear students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. Today I am going to discuss about an important topic. The topic is rearranging sentences. So dear students, look at the board and follow my directions. How can you rearrange the sentences? Dear students, remember to rearrange the sentences there are 8 detached sentences for you. You have to rearrange them into correct order. Remember, your story should be meaningful. There are 2 types of rearranging systems. Now I am going to discuss about it. So follow my directions. There are 2 types for rearranging sentences. Type 1, name or definition. If the topic is biographical event or person based, you have to follow this direction. First, name or definition you have to find out. Next, birth or childhood. Education. Next, profession, contribution, award, old age or death, and at last homage or tribute. These steps are for rearranging person based rearrange. প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে নাউন সাবজেক্টটা কোথায় আছে, অর্থাৎ যেই সেন্টেন্সটার শুরুতে নামবাচক কোনো সেন্টেন্স আছে, অর্থাৎ হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নেম অফ লং 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 এগো, মেনি ইয়ার্স এগো, অথবা কোনো ব্যক্তির নাম দেওয়া আছে কিনা সেই সেন্টেন্সটা প্রথমে খুঁজে বের করবে। এটা খুঁজে বের করার পরে তোমাকে ব্যক্তির জন্মসাল, জন্মস্থান, তার শৈশবকাল এটা খুঁজে বের করবে। এরপরে তার শিক্ষাগত যোগ্যতা, তিনি কোথায় পড়ালেখা করেছেন, তার প্রাইমারি এডুকেশন কোথায় হয়েছিল, তার সেকেন্ডারি এডুকেশন, হাই এডুকেশন, অ্যাওয়ার্ড, এগুলো ধাপ অনুসারে তোমাকে ফলো করতে হবে। এরপরে প্রফেশন, তিনি তার শিক্ষা জীবন শেষ করার পরে তিনি কোন পেশায় যুক্ত হয়েছেন সেটা খুঁজে বের করবে। এরপরে তিনি তার কর্মজীবনে কি অবদান রেখেছেন সেটি তোমাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ কন্ট্রিবিউশন, তিনি যদি একজন বিজ্ঞানী হন তাহলে তিনি কি আবিষ্কার করেছেন সেটা তোমাকে সেই ধাপটাকে ফলো করতে হবে। এরপরে অ্যাওয়ার্ড, তিনি তার চাকুরি জীবনে কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডটা কন্ট্রিবিউশনের পরে উল্লেখ করতে হবে। সর্বশেষ যে অংশটা আমরা সবসময় পার্সন বেজ রিয়ারেঞ্জে যেটা লক্ষ্য করি, সেখানে তার সর্বশেষ তার ডেথ, ওল্ড এজ, এগুলোকে আমরা দেখতে পাই। সুতরাং তোমার সর্বশেষ সেন্টেন্স হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওল্ড এজ এবং ডেথ দেখতে পাই, কাজে এইটা সর্বশেষ সেন্টেন্স হিসেবে ব্যবহার করবে। এরপরে ইনকেস কিছু কিছু ক্ষেত্রে হোমেজ ট্রিবিউট আমরা লক্ষ্য করি, যেমন উনি মারা যাওয়ার পরেও আমরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করি। তো এই যে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করা, এই সেন্টেন্সটা কি কোনো কোনো ক্ষেত্রে আসতে পারে, আসলে এটাকে সবার শেষে রাখতে হবে। এরপরে দ্বিতীয় টাইপে রয়েছে ডেফিনিশন অর নেচার।
অর্থাৎ কোনো বিষয়ের যেটা ব্যক্তিকেন্দ্রিক নয়, টপিক কেন্দ্রিক, বিষয়ভিত্তিক। যদি বিষয়ভিত্তিক হয় তাহলে অবশ্যই সেখানে ওই বিষয়টির সংজ্ঞা দিতে হবে। যেমন ট্রাফিক জ্যাম হতে পারে, লোডশেডিং হতে পারে, এনভায়রনমেন্টাল পলিউশন হতে পারে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার হতে পারে। এরকমের কোনো বিষয় যদি থাকে সেই বিষয়টাকে প্রথমে আনবে। এরপর ওই বিষয়টির ধরন, এটি কি সমস্যা সৃষ্টি করছে, এটি আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করছে সেটাকে উল্লেখ করতে হবে। এরপর বিষয়টির যদি ইতিবাচক যে দিকগুলো আছে সেটাকে উল্লেখ করতে হবে। আমরা যে কোনো টপিকের দুটি দিক থাকতে পারে, একটি ইতিবাচক দিক আর একটা নেতিবাচক দিক, যেটাকে আমরা ইংরেজিতে গুড সাইডস ভালো দিক, ব্যাড সাইডস মন্দ দিক বলে থাকি। সুতরাং আমরা সংজ্ঞায়িত করার পর ওটার ধরনটাকে বের করব, এরপর তার ভালো দিক, এরপরে মন্দ দিক ব্যাড সাইডস, এরপরে মেথডস টু সলভ, অর্থাৎ এটি যদি একটি জাতীয় সমস্যা হয় তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমাদের উপায় খুঁজে বের করতে হবে। অর্থাৎ সমাধানমূলক সেন্টেন্সগুলোকে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে স্টেপ অনুযায়ী। এরপরে কনক্লুডিং লাইন্স, অর্থাৎ উপসংহার লাইনটাকে সর্বশেষ বসাতে হবে। অর্থাৎ আমরা ফাইনালিতে কি সিদ্ধান্তে পৌঁছলাম সেটি আমাদেরকে সর্বশেষ সেন্টেন্স হিসাবে আমাকে ব্যবহার করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, নাও I am going to rearrange a story today. There are 8 detached sentences here. You have to rearrange them correctly. Remember students, this is an item for you. It is very important for you because you have to face this item in the exam paper. Remember, you need not to write paragraph for rearranging sentences. You should write only corresponding sentences in your question paper, in your answer scripts. মনে রাখতে হবে তোমাকে এই রিয়ারেঞ্জটাকে, যদি কোনো রিয়ারেঞ্জ তুমি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, শুধুমাত্র একটি বক্স করে তারপরে নাম্বারটা সাজাই দিলেই হবে। এখানে তোমাকে পুরো স্টোরি লেখার দরকার হবে না। এনসিটিভি অনুসারে এই সিদ্ধান্তটি দেওয়া হয়েছে। প্রথমে এটি নিয়ে মূলত একটি বিতর্ক হয়েছিল যে শিক্ষার্থী শুধু বক্স করে রিয়ারেঞ্জ করবে নাকি বক্স এবং প্যারাগ্রাফ উভয়টাই লিখবে। তো সর্বশেষ এনসিটিভি কর্তৃক এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে শিক্ষার্থী শুধুমাত্র করেসপন্ডিং সেন্টেন্সগুলোই বক্সের ভিতরে উল্লেখ করবে, এখানে প্যারাগ্রাফ লেখার দরকার নেই। এতদিন তোমরা অনেকে প্যারাগ্রাফ লিখেছো, তো আমি তোমাদের পরামর্শ দিচ্ছি যে প্যারাগ্রাফ লেখার দরকার নেই, শুধুমাত্র বক্সটা তৈরি করে সেখানে রিয়ারেঞ্জ করা সেন্টেন্সের নাম্বারটা বসাই দিলে চলবে। এখন লক্ষ্য করো, নাও I am going to rearrange the story here. প্রথমে আমি একটি বক্স করে নেব। বক্স করার পরে এখানে 8টি ঘর তৈরি করবে। স্টোরিটার মধ্যে যেহেতু 8টি সেন্টেন্স থাকে সেহেতু আমরা 8টি ঘর বানিয়ে নিলাম। উপরে আমরা ফিগারগুলো লিখব, অর্থাৎ সংখ্যাটা আমরা উপরে লিখব আর লেটারগুলো আমরা নিচে লিখব। 1 2 3 4 5 6 7 8। এবার আমরা স্টোরিটা পড়ব এবং আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট ফর ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপের জন্য কোন সেন্টেন্সটি সঠিক সেটা আমরা খুঁজে বের করব। নাও রিড দ্য স্টোরি according to serial and try to find out correct sentence first.
The guests praised the king. People praised him more than their king. The name of that man was Hatem Tai, but the guests praised Hatem Tai also. Long ago there lived a very kind man in Yemen. One day the king gave a dinner. He was not rich but very hospitable, so the king felt very happy and proud. So dear students, we have got long ago a sentence here. So we can use number E in first step. Long ago there lived a very kind man in Yemen. Second sentence will be the name of that man was Hatem Tai. Number C will be in second step. Third, he was not rich. তিনি কেমন ছিলেন, তার নেচার কিভাবে ছিল সেটা বলা হয়েছে. হি ওয়াজ নট রিচ বাট ভেরি হসপিটেবল. নাম্বার জি ইন থার্ড স্টেপ উইল বি জি. Next step, try to find out next sentences. One day the king gave a dinner. Number F. The guest praised the king. Number A will be in fifth step. As a result, so the king feel very happy and proud. Number H will be in sixth step. Number D, but the guest praised Hatem Tai also. Number D will be in step 7th. Number B, people praised him more than their king. Number B. I have arranged the sentences into a correct order. So dear students, if you follow the steps, you will be able to rearrange any story very easily. My recommendation to you, try your best at home, practice more and more for rearranging sentences. I hope you will be able to rearrange any story very easily. This is where end my class today. Thank you for watching my class. May Allah increase your knowledge. Assalamu alaikum warahmatullah.